সমস্ত হাদিস গাঠিয়া দেখো তিন দোয়া কবুল আল্লাহর নবী ফরমাইছে। এক দোয়া হইল গিয়া মুসাফিরের দোয়া, যখন মানুষ তার বাড়ি থাকিয়া সফরের উদ্দেশ্যে বাড়াই যাব, সফরও গেলে নমাজ কমাইলেন যান। তো ডাকাত আইছি 2 ডাকাত পড়তাম ওখানে বা 4 ডাকাতে হইলে আপনার নমাজও হইতো না। আপনার যখন ফেকি মুসলা হইল 3 দিন 3 রাত কুরফত, ফেকার কিতাব লেখছেন যে 48 মাইল। আপনি ওখান থেকে 48 মাইল দূরত্বর ইরাদায় যখন বাড়ি থেকে বাড়াই যাবা, আপনার গাঁও যখন চকুর আড়ালে পড়ে যাব, তখন থেকে আপনি মুসাফির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 4 ডাকাতি নমাজ আপনি 2 ডাকাত পড়বেন। আর সুন্নতে মুআক্কাদা তখন মুস্তাহাব হয়ে যাব, না পড়লেও কোনো অসুবিধা নাই। আল্লাহ ফরজ কমাইয়া দিলেছেন। সুবহানাল্লাহ। ও যে রমজান শরীফার হায়রে আল্লাহর দয়া, মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। রোজা ফরজ সবর লাগিয়া খোকা রোজা ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা অনেক কম বক্তে ছাড়াই দিয়ে বিড়ি মিসকার খাইয়া জানে না। আল্লাহ নবী ফরমায়েন যে শরীয়জর ব্যতীত কোনো মানুষ যদি ফরজ রোজা ছাড়াই দেয়া সারা জীবন রোজা ধরে, সারা জীবন রোজা ধরিয়া গেই রোজার খান্দাত গিয়ে তার লাগে পৌঁছা সম্ভব হইত নয়। কত গুরুত্ব একটা ফরজ রোজার। আর যদি কেউ রোজা ভাঙ্গে ইচ্ছা করিতে তো কাফারা আইব। রোজা ভাঙ্গার কাফারা হইল গিয়া, প্রথম কাফারা হইল গিয়া 60টা রোজা রাখতে হইব, 1000 রাখতে হইব। 59টা রাখতে যদি বাদ দিলে আবার 1 নম্বর থেকে শুরু করতে হইব। একটা রোজা ইচ্ছাকৃত খুব বাংছে, তার উপরে কাফারা ওয়াজিব হয়ে গেছে। আর রোজার কাফারা হইল গিয়া, প্রথম কাফারা হইল গিয়া সে 60টা রোজা বদলা রাখত। কয়টা রোজা? 60টা। এবং 60টা ক্রমাগতভাবে রাখত, মাঝে বিরতি দিতে পারত না। বুঝছেন রোজার দায়িত্ব গুরুত্বটা কতটুকু। 2 নম্বর হইল কি যে গোলাম আজাদ করত। একজন খরিদা মানুষরে মুক্ত করতে হইলে আজকুর জবানাত কোটি টাকার প্রয়োজন। আর যদি না পারে তাহলে, যদি এই 2টাত সে সক্ষম না হইতে পারে, তাহলে 60 জন মিসকিন খাওয়াইত। হইলে রোজার কফারা। আল্লাহ পাকের দয়া দেখুক, আল্লাহ এখন যারা বেমার পড়ে গেছে তোমার তাদের রোজা মৌকুফ করে দেওয়া হয়ে গেল। মৌকুফ না হয় তোমার তানরে এখতিয়ার দেওয়া হয়ে গেল। ফাইদাতুম মিন আইয়ামিন উখার। তুমি পরবর্তীতে এটার কজা আদায় করিলে। কজা হইল গিয়ে একটার বদলা একটা, 60টা নয়। কফারা হইল গিয়া একটার বদলা 60টা, কজা হইল গিয়ে একটার বদলা একটা। আও মারিদান, বেমার পড়ে গেছো, আও আলা সাফারিন, ডাকাত যাইত্রায় বাসো বইছো, পেটো বুক লাগছে, পানি খাইলাও, রুটি খাইলাও, সেনে বোধে তুমি মুসাফিরি তোমার শরীর হুকুম রে আল্লাহ হালকা করে দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া। তুমি নমাজের টাইম গেছে কি, তোমার নমাজ তুমি কজা আদায় করিল। এই উম্মতর জানা থাকার দরকার যে আমরা আগে 100 লক্ষ নবীর উম্মতি জমিনে আসলা, কমপক্ষে 100 লক্ষ নবীর উম্মত। কোন উম্মতের আল্লাহ কজা নমাজের বিধান দিয়েছেন না, একমাত্র তার হাবিবর উম্মত লাগি কজা নমাজের বিধান। সুবহানাল্লাহ। আগর সব নবীর উম্মতর লাগি নির্দিষ্ট সময় ছাড়া নমাজ হইতো না। আমরা নমাজ নির্দিষ্ট সময়। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নমাজ রক যাওয়াই না যান মরবা, জামাত ছাড়ই না যান মরবা। কিন্তু আল্লাহ একটা এখতিয়ার খেয়াল রাখছেন, আমরা একটা দয়া রাখছেন, যদি তোমার কোনো কারণে ছুটি যায় তো তুমি কজা আদায় করিলে। আছে না কজার বিধান? অন্য নবীগুলোর উম্মতের এটা আসিল না। যে অক্তর নমাজ সঠিক টাইম মতো পড়তে পারছেন না, সঠিক জায়গায় যাইতে পারছেন না, এই যে বন্দর মাঝখানে পড়েন, এটা কোনো উম্মতের আল্লাহ দিচ্ছেন না। এটা ফয়লা উম্মতে মোহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ফরমায়েন, আল্লাহ আমারে 5টা দিয়েছেন, কোনো নবীর এইটা আমার আগে খেরর এইটা দিয়েছেন। এর মাঝে একটা হইল গিয়েছে সব নবীর উম্মতের পবিত্রতার লাগি পানি লাজিম আছে। পানি ছাড়া পাকিজা হাসিল হইতো না।
আমার উম্মত লাগিয়ে আল্লাহ পাক মাটি দিতে মমরে যাই ঝরে দিছে সব নবীর উম্মত লাগিয়া মসজিদ নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট সময় নির্ধারিত আছিল আমার উম্মতর লাগি দুনিয়ার সব পাক মাটিত নামাজ পড়ারে দায়িত্ব করে দিছে সব নবী কোনো কৌমর লাগে নির্দিষ্ট ইয়েছে না আমারে আল্লাহ সাদা খালার লাগিয়া আহমর আর আসওয়াদ মনে করে হাদিস আমারে ও যে সাদা খালা মানুষ আছে না আল্লাহ কুল জাহানোর সব জাত মানুষের নবী আমারে মানে সুবহানাল্লাহ ও ওহিল্লাত লিয়াল গানাইম আর কোন নবীর আল্লাহ গনিমতের মাল হালাল করে দিয়েছে না শুধু আমার লাগি গনিমতের মালটা আল্লাহ হালাল করে দিয়েছে ও উতিতু শাফাআহ কোন নবীর আল্লাহ শাফাআত দিয়েছেন না আমি আমারও আল্লাহ শাফাআতের অধিকার দান করে দিয়েছে অন্য হাদিসও আছে আল্লাহ নবী ফরমায়েন কিয়ামতের দিন সবর চোখ নিচে থাকবো আমার চোখ উঠাইবার ক্ষমতা আল্লাহ দিবা সবর মুখ বন্ধ থাকবো আমার জবান খুলবার ক্ষমতা আল্লাহ দিবা যদি হোক সুবহানাল্লাহ ই নবীর উম্মত আমরা হইছি এটা আমরা সৌভাগ্য রানি চাও আমরা উম্মত বনিয়া চলিয়ার কয়জন বাজারও গেলে উম্মত কয়জন পরিচয় লইয়া চলিয়া টুপি পাঞ্জাবি মাশাল্লাহ উম্মত কিন্তু খাসলতে বিলকুল এর উল্টা কথা ঠিক না ঠিক না আমরা সমাজ পরিপার্শ্বিকতা উল্টা আমরার মন মানসিকতা উল্টা আমরার মিজাজ উল্টা আমরার খাসলত উল্টা এর লাগিয়া আমরা দুনিয়ার দুই জিনিসের লাগিয়া দায়িত্ববান একটা হইল গিয়া আমরা অন্তরে সাফ সুতরা করে যাইতাম জান তান অন্তরে যত বেশি সাফ সুতরা করবা তাই জন্নতর তত আলা মকাম তান হাসিল হইল জন্নত ক্লাস আছে আল্লাহ নবী ফরমাইন 100টার অধিক ক্লাস আছে খালি ব্যস্ত গেলেও শেষ নাই চিরস্থায়ী বসবাস দুনিয়ার যদি কিছু বেশ সময় বদলাইল যায় জানা নেই কদিন পরে নয়া করে বানাইল যায় জন্নত চিরস্থায়ী বন্দোবস্ত এই বন্দোবস্তর মাঝে যদি আপনি আরি যাইতে তো আপনি আরিও গেলা আফসুসও পড়ে যাবা এর লাগি জন্নতর আলা মকাম যদি ফাইতা চাইন তাইলে মতলববাজি ছাড়িয়া পরোপকারী বন্তইব তাওয়া সাউবিল হাক্কি ও তাওয়া সাউবিল সাবর দুই গরো মুমিন কামিয়াবির শীর্ষে পৌঁছিবার জন্য তো একদল ওই লাগি যারা সত্য পরামর্শ দানকারী বা এক গুরু ওই লাগি যারা সবরের পরামর্শ দানকারী এই দুই গুরু মানুষের লাগে আল্লাহর জন্নতর আলা মকাম আল্লাহ সিলেক্ট করে রাখছে আমরা দুনিয়াত আইসি তাকাম পারবো নি কুচ্ছ রাখতে পারবো নি আমরা রে কোনো পদে এমপি সাহেবরে এমপিগিরি আটকাই রাখতে পারবো না মাধুকা রাখতে পারবো না কোনো আওলাদে বাবারে আটকাই রাখতে পারবো না ইজা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন মৌতর ঝটকা যখন আইব মৌত খেররে কোনোদিন মৌত খেরর সামনে কোনোদিন আপুস করে না মৌতর ক্ষেত্রে একমাত্র এখতিয়ার আল্লাহ তার হাবিব রে দান করছিল কিন্তু আল্লাহ নবী সেই এখতিয়ার কবুল করছেন না মৌত এমন এক জিনিস মৌতে সব পরিচয় মিটাইয়া দিব মৌতে মানুষরে কইলিয়া যাইব বলতে মৌতে মানুষরে বরজখর জিন্দগিত পৌঁছাইয়া দিব মৌত খের লাগে ছুটির ঘন্টা হইব ও হাই স্কুলে যখন ছুটির ঘন্টা বাজে ছাত্রন্তর বেজারিয়া আয় না খুশি আয় খুশি আয় না আমরা খুশি করছি ছুটি শেষ আজকুর মতো আমরা ফিরিয়ে গেছি এখন আর খেলাধুলা করলে কেউ বাধা এটা নাই আমি মুক্ত হয়ে গেছি মৌত হইল গে ছুটির ঘন্টা খারাপ লাগে যারা আল্লাহরে রাজি করি দুনিয়া চলছে তারা লাগে মৌত হইল গে ছুটির ঘন্টা মদ থেকে বড় কোনো খুশখবরি ওইটু আর পারে না সুবহানাল্লাহ আর যারা আল্লাহরে নারাজ করে লিয়েছে মদ থেকে বড় খফনাক আল্লাহ নবী ফরমাইন মান মাতা ফাকাদ কামা কিয়ামাতু যে মারা গেল তার ও কিয়ামত শুরু হয়ে গেল খানে বলতে কবরের আযাব আছে সাকরাতের মুসিবত আছে রাসূলুল্লাহ ফরমাইন কমপক্ষে 300 বার তলোয়ার দিয়ে সেট দিলে একজন মানুষের যে আঘাত পাইব কষ্ট পাইব
এক মৌতে তার এইটুকু কষ্ট দান করে। অন্য রেওয়ায়তে আইছে যে জীবন্ত একটা ছাগল বা বেড়ার চামড়ারে চলিয়া নিলে যে কষ্ট পাইব, মৌতে তার এই পরিমাণ কষ্ট দিব। আমরা তো তাহমু খালি বাহ্যিক বাজু লইয়া ছেলে বেলে উঠ লইয়া আর কি বলতে আইসিউ আর অ্যাম্বুলেন্স ডাকো আর বড় বড় অকলরে ডাকো, এতে কোনো ফায়দা হইত না। বশীরা ওয়া নাযীরা, আল্লাহর হাবিব রে সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ দুনিয়াত ফাটাইছে। আমরা নবী আমরা লাগিয়ে তো ত্যাগ করে গেছেন। আমরা নবী আমরা গাঁটে গাঁটে যে সমস্ত বিপদ আইব সব বিপদের খবর আমরা শুনাইয়া গেছ, সব বিপদের খবর শুনাই গেছে। তোমরা চক্রান্তর সময় ও মুসিবত আইব, ও বিপদ আইব, ও চক্রান্ত আইব। শয়তানের চক্রান্ত করবো নি না করতো না? আল্লাহ নবী ফরমায়েন যখন মানুষ চতুর্দিকে চাইয়া দেখবো যে কোনো কিছু আমার এখনো সাহায্য করতে পারেন না, ও সময় দুইজন আসন ফাতিয়া চেয়ার ফাতিয়া দুইজন মানুষ খান্দাতিয়া বইবা চাইয়া দেখবো তার মরা মা বাপ। এই সময় খুশি হইব না নিজে বিপদের সময় মা বাপ খান্দাতে আইসো, আর এরা ইয়া পরামর্শ দিবা, রে বাবা তুমি যে নমাজ বন্দেগী করছো আমরাও করছি কিন্তু কোনো কামও লাগছে না। নাউজুবিল্লাহ। তুমি এখন যদি বিপদ থেকে বাঁচতে চাও তুমি খো আল্লাহ না এই বিপদ থেকে বাঁচি যাবা। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি ও তাই বিপদের সময় তান মা বাপরে দেখিয়া তাই খুশ হই না, তাই শুনিও নিয়া তাই একরার করিলেন যে ওই আল্লাহ নাই, নমাজ রোজা ইটাও ঠিক নাই, আর রাসূলুল্লাহ ফরমায় যে তাই বেঈমান হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কোন হাদিসও আছে 999 জন শয়তানের ওয়াসওয়াসা পড়িয়া বেঈমান হইয়া দুনিয়ার থেকে যাইবা, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ নবী কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইলা আখির। ইস মা বাপ রূপী এরা শয়তান, এরা শয়তান। এরারে কোনো দিয়ে তুফ কামান দিয়ে এরারে বিদায় করা যায় না। এরা বিদায় ওই নৌ সময় যখন আল্লাহ তান দয়াদি রহমতের ফিরিস্তা নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফিরিস্তা দেখি আল্লাহ শয়তান বাগিয়ে যায় গিয়া, তখন এই ব্যক্তি বুঝিলে রে আমি তো দুকাত আসলাম, এরা তো আমার মা বাপ নাই, গুণ শয়তান আসলাম। ও ব্যক্তি ইমান রে লইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। আল্লাহ তুমি আমরা ইমান দিয়ে দুনিয়ার থেকে বিদায়। আমরা বড় বেকস হয়ে গেছি, আল্লাহ বড় বেদিস হয়ে গেছি, আমরা বুঝি না। আমরা যেটার পিছনে সময় দিতাম এটার পিছনে আমরা নাই, যে বুঝ আমরা অন্তরে হারাইতাম এটাতে আমরা নাই। আমরা দেখা দেখি সমাজও পড়ে গেছি, মিশার বাজারও পড়ে গেছি, দুকার বাজারও পড়ে গেছি। আমরা নমাজও পড়ি, ঘুষও খাই, সুদও খাই, যাকাত